জিম্বাবুয়ে কেমন দেশ? চলুন আমরা জিম্বাবুয়ে সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত দেশ জিম্বাবুয়ে। দেশটির দক্ষিণ পূর্বাংশে অবস্থিত 1400 শতকে পাথর নির্মিত মহান জিম্বাবুয়ে শহরের নামে দেশটির নামকরণ করা হয়েছে। জিম্বাবুয়ের রাজধানী হারারে। দেশটিতে বর্তমানে জনসংখ্যা প্রায় 1,61,50,362 জন। জিম্বাবুয়েতে খ্রিস্টান ধর্মের অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। মূলত ইংরেজি ভাষায় জিম্বাবুয়ের সরকারি ভাষা। এছাড়া এখানে আরো প্রায় 20টি স্থানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে শোনা ভাষাতে জিম্বাবুয়ের অর্ধেকেরও বেশি লোক কথা বলে। নদেবেলে ভাষা দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ স্থানীয় ভাষা। দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ এটি। জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে জাম্বেজি নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর। ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে জলপ্রপাতটিকে তালিকাভুক্ত করেছে। এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে অবস্থিত হুয়েনজা ন্যাশনাল পার্ক। বিশাল এ পার্কের আয়তন 14,600 বর্গ কিলোমিটার। পার্কটিতে রয়েছে বিভিন্ন লেক, বিরল উদ্ভিদ, আফ্রিকান বন্যপ্রাণী ও পাখি। হুয়েন্স ন্যাশনাল পার্কে প্রায় 30,000-এরও বেশি হাতি রয়েছে। এছাড়া আশেপাশের বনগুলোতে বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপ, হাতি, জিরাফ, জেব্রা, হিংস্র চিতাবাঘ ইত্যাদি প্রাণীর বসবাস। পাহাড়ের চূড়ায় বাজ পাখি, ঈগল আবাস গড়েছে। অতীতে জিম্বাবুয়ে মৃতপা ও রোজোইউ সাম্রাজ্য নিয়ে বৃহত্তম আফ্রিকান রাজত্বের কেন্দ্র ছিল জিম্বাবুয়ে। 1800 এর দশক থেকে 1965 সাল পর্যন্ত জিম্বাবুয়ে ব্রিটিশ উপনিবেশের অধীনে দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল। 1965 সালে এখানকার শ্বেতাঙ্গ অধিবাসীরা রোডেশিয়াকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেও যুক্তরাজ্যে এটিকে স্বীকৃতি দেয়নি। 1979 সালে ব্রিটেনের সহায়তায় অস্ত্রবিরতি চুক্তি ও নতুন সংবিধান প্রণয়ন করার পর 1980 সালের এপ্রিলে গঠিত হয় স্বাধীন দ্য রিপাবলিক অফ জিম্বাবুয়ে। তখন থেকে দেশটির শাসনভারে ছিলেন রবার্ট মুগাবে। শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা রবার্ট মুগাবে 1980 সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আহরণের পর প্রথম 7 বছর প্রধানমন্ত্রী ও পরবর্তীতে দেশটির রাষ্ট্রপতি ছিলেন তিনি। 37 বছরের এই শাসনের পর গত বছর 21 নভেম্বর রবার্ট মুগাবে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বলা হয় সেনাবাহিনী মুগাবেকে কার্যত গৃহবন্দী করে রেখেছিলেন। এরপর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এমারসন নানগাগুয়া। অনিয়ম, দুর্নীতি ও সাদা কালোদের দ্বন্দ্বে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছে জিম্বাবুয়ে। প্রায় 18 বছর ধরে দেশটির অর্থনীতি নানা সংকটের মধ্যে দিয়ে এগাচ্ছে। দাতা সংঘগুলো দেশটিকে এখন কোনো ঋণ দিতে চাচ্ছে না। কোনো নিয়ম না মেনে সরকার নিজস্ব চাহিদা মেটাতে ইচ্ছামতো মুদ্রা ছাপিয়ে দেশটিকে ঋণ ভারে জর্জরিত করে ফেলেছে। ফলে এখন নিজেদের মুদ্রা বিলুপ্ত হয়ে গেছে। নিজ দেশে চলছে ডলার, পাউন্ড ও ইউরোর মতো ভিনদেশি মুদ্রা। গত 18 বছরের বেশিরভাগ সময়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার ছিল নেতিবাচক। মূল্যস্ফীতির হার বেড়ে সর্বোচ্চ 157% উঠেছে। এর ফলে প্রবৃদ্ধি নেমে এসেছে শূন্যের নিচে। মুদ্রার মান ক্ষয় হয়ে অর্থ শূন্য হয়ে গেছে। জীবনযাত্রার মান পড়ে গেছে। নগদ অর্থের ঘাটতির কারণে ধীরে ধীরে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অর্থনীতি। এছাড়া কৃষি জমি দখলের অনুমোদন দেওয়ার পর উৎপাদন কমতে থাকে ব্যাপকভাবে। দেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে জিম্বাবুয়ে। বিশ্বকে তাক লাগিয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আপসেট ঘটায় জিম্বাবুয়ে। এরপর থেকে ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ে নামটি পরিচিত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।